এসছেন এখানে? এখানে বার্ধক্য ভাতা আয়ুষ্মান কার্ড ওই জন্য এসেছি। বলছি কেমন ভিড় আছে? ভিড় আছে, ভালোই ভিড় আছে। আগের সরকারের তুলনায় এবারে সরকার 3 দিন ধরে ক্যাম্প হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে দেখছেন এটাকে? ভালোই দেখছি। সব গ্রুপ করা আছে, ভালোই করা আছে দেখছি। ওই যারা পেয়েছে তাদের ফর্ম ফিল আপ করতে হবে না, তো একটা টাইম পাচ্ছে। আমাদের মতো লোক দাঁড়াতে হচ্ছে না, যারা নতুন করে করছে তাদেরকে লাগবে। আপনারা আশাবাদী পাবেন? হ্যাঁ, আশাবাদী পাবো, আশাবাদী আছে, পাবো। কি নাম আপনার? আমার জনেশ চক্রবর্তী। কেন্দ্রীয় প্রকল্পগুলো যা আছে তার জন্য সেটা চালু করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তার সুবিধা তার লাভ আমাদের এখানকার পশ্চিমবাংলার মানুষও পেতে পারেন। সেগুলোর অ্যাওয়ারনেস এবং সেগুলোর যে বিভিন্ন বেনিফিট দেওয়া, তার জন্য মূলত আছে এই শিবিরটা। এছাড়া এই শিবিরে আমাদের রাজ্য সরকারেরও কিছু প্রজেক্ট রয়েছে, যেমন অন্নপূর্ণা যোজনা একটা খুব এখন রাজ্য সরকারের অন্যতম মেগা প্রজেক্ট, সেইটার পরিষেবা রয়েছে। আরও আমাদের ল্যান্ডের কিছু প্রজেক্ট বা এগ্রিকালচার দপ্তরের কিছু প্রজেক্ট যেগুলো আগেও ছিল, সেগুলোরও কিছু পরিষেবা এখানে দেওয়া হবে। একই সাথে আয়ুষ্মান ভারত, অর্থাৎ যেটা প্রধানমন্ত্রী জনকল্যাণ আরোগ্য যোজনা, তার যে কাজটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। যারা আমাদের 3টে ক্যাটাগরিতে রেশনের অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ AAY, PHH এবং SPHH, এই 3টে ক্যাটাগরিতে যারা কার্ড হোল্ডার, তাদের পরিবারের সবাই কিন্তু অটোমেটিক ভাবে এই প্রকল্পের আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হবে। তাদের আলাদা করে কোনো আবেদন করবার দরকার নেই। তাদের অলরেডি প্রি প্রিন্টেড ফর্ম আমাদের কাছে চলে এসেছে, আমরা সেগুলো বিতরণ করে দিয়েছি। সেগুলো পুরোটাই আশা কর্মীরা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ফিল আপ করিয়ে আনবে। যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলবো এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্য। তাদের আলাদা করে ক্যাম্পে এসে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর বাদ দিয়ে সত্তরুদ্ধ যারা ব্যক্তি, যারা এই ক্যাটাগরির মধ্যে নেই কিন্তু বয়স 70 বছর পেরিয়ে গেছে, তাদের জন্য বিশেষভাবে এই সুবিধা এখন প্রাথমিকভাবে দেওয়া হবে। তবে তাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম আমরা এখান থেকে দিচ্ছি। তারা এসে এখান থেকে ফর্ম ফিল আপ করে, খুব সিম্পল ফর্ম, 2 পাতার ফর্ম, আর 2-3টে ডকুমেন্ট লাগছে, আধার ভোটার কার্ডের মতো। ওই কাগজটা দিয়ে ওই ফর্মে তারা অ্যাপ্লিকেশন করতে পারে, তাদেরটা আলাদা করে বিবেচনা করা হবে। এর বাদ দিয়ে যারা রইলেন, তারাও যারা আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আমাদের এই প্রাথমিক কাজটা শেষ হয়ে গেলে ওর জন্য একটা ফর্ম আছে, 4 পাতার ফর্ম। সেই ফর্মটা আমরা পরবর্তীকালে সার্কুলেট করা হবে, এটা বিএমওই অফিস থেকে লগ্নভাবে আমরা বিতরণ করব। আপনারা নিয়ে সেই ফর্মে পরবর্তীকালে আবেদন করতে পারবেন। এখন আপাতত আমাদের এখানে যে ক্যাম্প রয়েছে, সেখান থেকে আপনি আপনার নামটা যদি জানতে চান যে আপনার নাম এই প্রকল্পের অন্তর্ভুক্ত আছে কিনা, সেটা আপনি জানতে পারবেন, আপনাকে সার্চ করে বলে দেওয়া হবে। আর আপনি যদি সত্তরুদ্ধ হন, তাহলে আপনি আবেদন করতে পারবেন, সেই পরিষেবা দেওয়া হয়েছে। এই পরিষেবাগুলো এই মুহূর্তে এইখান থেকে 3 দিনই দেওয়া হবে। আপনারা 3 দিনের মধ্যে যে কোনো দিন যে কোনো পঞ্চায়েতের লোকই আসতে পারেন, কোনো বাধা নেই। আমাদের পঞ্চায়েত থেকে একটা করা আছে, কিন্তু যে কোনো পঞ্চায়েতের লোক যে কোনো দিন আসতে পারেন, আমরা তার পরিষেবা আমরা দেব। আমাদের কোনো বাধা নেই এখানে যে পরিষেবা দেওয়া হবে। আমরা আগেই বলেছি, তারা যদি ইতিমধ্যেই ফর্ম তুলে জমা দিয়ে থাকেন বা অনলাইনে আবেদন করে থাকেন, তার আর নতুন করে কোনো জমা দেওয়ার প্রয়োজন নেই। যদি তিনি এখনো না করে থাকেন, ফর্ম পাননি বা তিনি অনলাইনেও করেননি, তিনি এখান থেকে ফর্ম নিতে পারেন, এখানেই ফিল আপ করে আবার জমা দিতে পারেন। বা তার যদি সময় লাগে যে তিনি ডকুমেন্টগুলো একত্রিত করতে একটু সময় লাগবে, 3 দিনের মধ্যে তিনি জমা দিতে পারবেন না, তাহলে তিনি তার নিজস্ব গ্রাম পঞ্চায়েতেও গিয়ে জমা করে আসতে পারেন। আলটিমেটলি সমস্ত ফর্মগুলোই গ্রাম পঞ্চায়েতেই যাবে, ওখানে সমস্ত একসাথে প্রিজার্ভ করা হচ্ছে এবং ওখান থেকে আমাদের অফিসাররা গিয়ে পরবর্তীকালে এনকোয়ারি করবে এবং তারপরে আবার ডাটা এন্ট্রি হবে, এনকোয়ারি হবে। ফলে এটা ভাবার কোনো কারণ নেই যে এখানে হলে আলাদা হবে, ওখানে হলে আলাদা হবে, এরকম কিছু নেই। যেহেতু একটা বিশেষ শিবির, সেখান থেকে আমরা পরিষেবা দেওয়ার ব্যবস্থা রেখেছি, যে পরিষেবার মাধ্যমে আপনারা এখান থেকে ফর্ম নিতেও পারবেন, জমা দিতে পারবেন, যদি এখনো না করে থাকে। যারা করেছেন তারা আবার কিন্তু জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখান থেকে। আবার কাগজপত্র জমা দেবো, আবার জেরক্স করবো, আগে একবার বলেছি। জনকল্যাণ শিবির ক্যাম্পেইন 15 আজ থেকে শুরু হচ্ছে, সারা রাজ্যে শুরু হচ্ছে। আজ থেকে 17 তারিখ অবধি চলবে। এটা কর্পোরেশনে প্রতিটা বরোতে থাকবে এই ক্যাম্পটা 3 দিন। আর ব্লক এরিয়ায় একটা অথবা 2টো ক্যাম্প
করা আছে। এই 3 দিন থাকবে। 19টা দপ্তর এখানে 54 সার্ভিসেস এখানে দেওয়া হবে। এখানে আমরা দেখলাম মূলত আয়ুষ্মান ভারত, পিএম উজ্জ্বলা যোজনা, পিএম সম্মান কিষাণ সম্মান নিধি আর আপনার আমাদের অন্নপূর্ণা যোজনা, এই 4টে স্কিমের ডিমান্ড বেশি। আমরা এদেরকে বলেছি আয়ুষ্মান ভারতে যাদের এএওয়াই কার্ড, সুগার প্রায়োরিটি হাউসহোল্ড আর প্রায়োরিটি হাউসহোল্ড যারা আছেন ওদের ফার্মগুলো বাড়ি বাড়ি সার্ভে করতে চলে গেছে। ওরা আবার ক্যাম্পে আসতে লাগবে না, যারা যারা মতলব এই কার্ডগুলো রেশন কার্ড হোল্ডার আছেন। আর আমাদের অন্নপূর্ণা যোজনাতেও যারা যারা ফার্ম আগে দিয়েছেন অথবা অনলাইনে করেছেন ওরা আবার ফার্ম দেওয়ার দরকার নেই, এটা আমরা জানিয়েছি। মূলত এই 4-5টা স্কিমের ডিমান্ডটা বেশি। আমরা ওইভাবে ম্যান পাওয়ারটাও বাড়াতে বলেছি। আমরা ভালোই রেসপন্স আছে। আমরা আজকে অ্যাপ্লিকেশন ফর্মগুলো যে আছে রিসিভ করে বাকি ওনাদেরকে যে পরিষেবা যত তাড়াতাড়ি দেওয়া যায় ওটা ব্যবস্থা নেওয়া হবে। জেলাতে 27টা ক্যাম্প জেলাতে টোটাল আজ থেকে 27টা শুরু হলো। ঠিক আছে, অন্নপূর্ণাকে নিয়ে একটা কনফিউশন রয়েছে কি যারা আগে অনলাইন ফর্ম জমা দিয়েছে তারা আবার দিতেই হবে না, একবারই দিলেই হবে। ওটা দিয়ে ইনকোয়ারি হবে, ওটা দিয়ে ডেটা এন্ট্রি হবে। ঠিক আছে, থ্যাংক